নীলফামারীর সৈয়দপুরে এক ঐতিহ্যবাহী স্থাপনার নাম চিনি মসজিদ। ১৬০ বছর পার হলেও এখনো ঝলমল করছে এর সৌন্দর্য। মসজিদ জুড়ে চীনামাটির কারুকাজ, দেয়ালে কাচের ঝলক, আর এর পেছনের গল্প এক কথায় অভাবনীয়। আমি ঠাকুরগাঁও থেকে এই মসজিদটি দেখার জন্য এসেছি। মসজিদটি ভীষণ রকম সুন্দর। কেউ যদি সৈয়দপুরে আসে তাহলে অবশ্যই তার উচিত এই মসজিদটিতে আসা। 1863 সালে হাজী বাকের আলী আর হাজী মুকু নামের দুই ধর্মপ্রাণ মানুষ মসজিদটি বানিয়েছিলেন ছন আর বাঁশ দিয়ে। সময়ের পরিক্রমায় ধাপে ধাপে বদলেছে এর রূপ। 1920 সালে স্থানীয়দের সহায়তায় পাকা করা হয় মসজিদটির প্রথম অংশ। তবে জানলে অবাক হবেন, এই স্থাপত্যের নির্মাণ শিল্পী ছিলেন এক হিন্দু মিস্ত্রি। আমাদের এই মসজিদের বিশেষত্ব রয়েছে যে এই মসজিদের কারুকাজগুলো, যেগুলো ওই সময় ইন্ডিয়ার কলকাতা থেকে এই চীনামাটির পাথরগুলো এনে এই মসজিদের কাজ করা হয়। এবং মজার বিষয় হচ্ছে যে মিস্ত্রি কাজ করেছিল শঙ্কর নামের একজন, যিনি আমাদের হিন্দু ধর্মের একজন ভাই ছিলেন। এবং এই মসজিদের নির্মাণে আমাদের এই স্থানীয় এলাকার সাধারণ মানুষদের অবদান সবচাইতে বেশি। এই মহল্লাটাকে খালাসি মহল্লাও বলা হয়। খালাসি মহল্লা এই জন্য বলা হয় যে আমাদের সৈয়দপুরের যে রেলওয়ে কারখানা রয়েছে সেখানে যেই লোকগুলো কাজ করতেন সেই কারখানায় তারা অধিকাংশই খালাসি ছিলেন। বলা হয়ে থাকে যে এই মসজিদের তারা নিজের যখন বানানো হয় তারা 1 মাসের পুরো বেতন দিয়ে এই মসজিদ নির্মাণ করেছিলেন। এটি শুধু একটি মসজিদ নয়, যেন এক নকশার মেলা। মসজিদটিতে 27টি বড় মিনার, 32টি ছোট মিনার আর 3টি গম্বুজ যেন শিল্পের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে। 5 শতাধিক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন মসজিদটিতে। আমরা এলাকাবাসী এই মসজিদ নিয়ে গর্ববোধ করি, কারণ এখানে প্রতিদিন দেখতে পাই যে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা যখন এই মসজিদটা ভিজিট করতে আসে, এই মসজিদের ছবি তুলে নিয়ে যায় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমাদের এই মসজিদটি ভাইরাল হয়। তখন দেখে খুবই ভালো লাগে যে আমাদের সৈয়দপুরে এমন একটি সুন্দর মসজিদ রয়েছে। প্রতিদিনই দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন মসজিদটি দেখতে। তবে এত পুরনো স্থাপনায় সংস্কারের প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। ইমাম সায়েদ রেজার কথায়, কিছু সংস্কার হলে মসজিদটি আরও বেশি দৃষ্টিনন্দন হবে। তো আমাদের মসজিদের প্রথমে যে অবস্থানটা ছিল, মাঝখানে যে রুমটা আপনি দেখবেন, এটাই মূলত 1863 সালের। তারপরও দুই দিকে সময় সাপেক্ষে যখন থেকে লোকদের আনাগোনা বেশি হয়, মুসল্লির সংখ্যা বাড়ে, তখন এলাকার মানুষ এবং কমিটিরা বিবেচনা করে দুই দিকে কিন্তু বাড়ানো হয়েছে। আমরা যে ভবনটি কথা বলছি এটা নতুন ভবন, আমাদের পাশে এটা কিন্তু 1863 সালের ভবন। এবং এই মসজিদটা 2 তলা বিশিষ্ট মসজিদ। এত প্রাচীন মসজিদ, 2 তলা বিশিষ্ট। এবং 2 তলা বিশিষ্ট মসজিদ হওয়ার কারণে আমাদের উপরে যে মিনার রয়েছে, প্রায় 48টি মিনার আছে এবং 3টি বড় বড় গম্বুজ আছে। তো এই আমাদের আলহামদুলিল্লাহ মসজিদের অবস্থা। এবং প্রত্যেক জুমায় আমাদের মসজিদে প্রচুর মুসল্লি হয়। আমরা মসজিদে জায়গা দিতে পারি না, অনেক মানুষ রাস্তায় নামাজ পড়ে, আবার অজুখানা ওখানে কিছু জায়গা আপনারা দেখেছেন, ওখানে নামাজ পড়ে। তো এই আর কি, সব মিলে যে আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ সুনাম অর্জন করেছে তার কারুকাজ এবং তার প্রাচীর হওয়ার কারণে। চিনি মসজিদ শুধু একটি উপাসনালয় নয়, এটি সৈয়দপুরের ঐতিহ্য। যুগে যুগে সময় বদলালেও এখনো অমলিন আছে এর সৌন্দর্য। তাই তো প্রতি রমজানে এই মসজিদটিতে ইবাদত বন্দেগী করতে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।